আজ আবারও চলে এসেছি বেসম্ভব রকমের মজাদার একটি সুইট ডেজার্ট নিয়ে। এটা এতই বেশি মজাদার, সবার অন্তত একবার হলেও ট্রাই করা উচিত। প্রথমে একটি গরম পাত্রে 250 গ্রামের মতো ঘি নিয়ে তাতে প্রায় 350 গ্রামের মতো মসুরের ডালের গুঁড়া নিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। এই ভাজার সময়ে 2-4টা এলাচও দিয়ে দিতে হবে যাতে এটা ফ্লেভারফুল হয়। একটু ধৈর্যের সাথে নেড়ে চেড়ে ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে। এরপর তাতে হাফ কেজির মতো দুধ ঢেলে নিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে মিক্স করে ফেলতে হবে। এটা খুব ধৈর্য সহকারে করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। একটা স্প্যাচুলার সাহায্যে খুব ঘষা দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে, নইলে পরে লাম্পসগুলো ভাঙবে না। তারপরে তাতে আরও 250 ml এর মতো লিকুইড দুধ ঢেলে দিয়ে নাড়াচাড়া করতে হবে। সাথে চাইলে আপনারা অল্প পরিমাণে পানিও যুক্ত করতে পারেন, কিন্তু এইটা খুব সুন্দর করে মাখাতে হবে। কন্টিনিউয়াসলি নাড়ার উপরেই থাকতে হবে যাতে লাম্পসগুলো ভেঙে যায়, এবং সাথে অল্প পরিমাণে লবণ যুক্ত করতে হবে। এই মেশানোর কাজটা কিন্তু চুলা বন্ধ করে নিয়ে করতে হবে, না হলে পারে আপনারা এটা ভালোভাবে করতে পারবেন না। এই হালুয়াটা বানানো একটু কষ্টের, কারণ এর শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে নাড়ার উপরেই থাকতে হয়। এরপর এতে একটু অল্প পরিমাণে কনডেন্সড মিল্ক দিয়ে দিলাম। এরপর চুলাটা ধরিয়ে মিডিয়াম হিটে একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। এরপর তাতে 400 গ্রামের মতো চিনি ঢেলে নেড়ে চেড়ে নিয়ে চিনিটাকে মেল্ট করে নিতে হবে। চিনির পরিমাণটা আসলে নির্ভর করে মানুষের টেস্টের উপরে। যারা মিষ্টিতে বেশি মিষ্টি পছন্দ করেন তারা আর একটু চাইলে বেশি পরিমাণে চিনি দিতে পারবেন। তবে যে পরিমাণে ডালের গুঁড়া ইউজ করা হয়েছে চেষ্টা করতে হবে সেই পরিমাণেই চিনি ইউজ করতে। কম দিলে এটা খেতে ভালো লাগবে না। এরপর এতে প্রায় 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিতে হবে, সাথে আরেকটু কনডেন্সড মিল্ক। গুঁড়ো দুধ এবং কনডেন্সড মিল্কই এর স্বাদটা অনেক বেশি বাড়ায় দেয়। এরপর বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম হিটে এভাবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে রাখতেই হবে। তারপর শেষের দিকে আবার 1 টেবিল চামচের মতো ঘি দিতে হবে। শেষের দিকে ঘি দিলে হয় কি, জিনিসটাতে ঘিয়ের ফ্লেভারটা থাকবে। চুলাটাকে মিডিয়াম হিটে রেখে সবসময় এভাবে নাড়াচাড়ার উপরেই রাখতে হবে। আসলে যে কোনো হালুয়া জিনিসই নাড়ার উপরেই থাকতে হয়, আর এই মসুরের ডালের হালুয়াতে আরেকটু বেশি মনে হয় নাড়ার উপরে থাকতে হয়, না হলে পারে এটা নিচে পুড়ে লেগে যায়। এরপর হালুয়া হয়ে যাওয়া ভাব আসার পরে তাতে আরও একটু কনডেন্সড মিল্ক দিয়ে দিতে হবে। হালুয়াটা যখন পাত্রের গা ছাড়া ছাড়া ভাব চলে আসবে তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে, এবং পাত্রে ঢেলে নিয়ে গরম গরম পরিবেশন করতে হবে। ভিডিওটা দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ।